ফুটন্ত জলের মধ্যে যদি আমরা কাঁচা রুটি দিই তাহলে সুন্দর একটা টিফিন রেসিপি তৈরি করতে পারবো। তো তার জন্য এখানে আগে থেকে মেখে রাখা কিছু আটা আমি নিয়ে নিয়েছি। আটাটা একটু নরম ছিল, তার জন্য শুকনো আটা দিয়ে আর সামান্য একটু তেল দিয়ে আটাটাকে ভালো করে মেখে নেব। আটাটা একটু শক্ত মাখতে হবে। এবার গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দেব আধ কড়াই মতন জল। তো একটু বড় সাইজের কড়াই নিয়েছি, 2 চামচ মতন এখানে তেল দিয়ে দিলাম। আর এবার রুটিগুলো তৈরি করে নেব। তো যেমন আমরা লুচি তৈরি করি ঠিক সেরকমই রুটিগুলো তৈরি করতে হবে। একদম রুটির মতন বড় বড় তৈরি করলে কিন্তু পরবর্তীকালে তোমরা সামলাতে পারবে না, হয়তো রুটিটা ফেটে যেতে পারে। সেই জন্য ছোটো ছোটো লুচি তৈরি করবে, এতে কিন্তু যে আমরা টিফিনটা বানাবো সেটা খুব সহজেই বানানো যাবে। তো রুটিগুলো তৈরি করার পরে এদিকে জলটা ফুটে গেছে। তো এরকম একটা ছাঁকনি নিয়ে নেব আর একটা একটা করে জলের মধ্যে রুটি দিব। 1 থেকে 2 সেকেন্ড রাখার পরে রুটিটাকে তুলে নেব। একটা ছাঁকনির মধ্যে রেখে এভাবে সব রুটিগুলো তৈরি করব। একটা রুটি ছাঁকনিতে নিয়ে তারপরে এটাকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে। এতে একটার সাথে একটা রুটি কিন্তু চিটে যাবে না, সেই জন্য অবশ্যই কিন্তু ধুয়ে নেবে। তো এইভাবে কিন্তু সব রুটিগুলো তৈরি করে নেব। আর এইভাবে রুটিগুলো তৈরি হয়ে গেলে এটাকে শুকাবার জন্য রেখে দেব। তো যতক্ষণ শুকছে ভালো করে, মানে শুকানো হচ্ছে ততক্ষণ এদিকে কিছু সবজি নিয়েছি। সবজিগুলোকে এইভাবে লম্বা করে কেটে নেব। তো এখানে আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম নিয়েছি। তোমাদের কাছে যে কোনো সবজি থাকলে যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারো। সবজিগুলোকে এইভাবে একটু লম্বা করে কেটে নেব দেখতে ভালো লাগার জন্য। এবার চলো রুটিগুলো তৈরি করে নেব। তো রুটিগুলো তৈরি করার জন্য রুটির দুধারে আমি একটু করে তেল দিয়ে দিয়েছি, যাতে রুটিটা ভালো মতন চিটে না যায়, মানে ভালো মতন যেন পরে ছেড়ে যায়। এবার রুটিগুলোকে এইভাবে রোল তৈরি করে তারপরে এইভাবে একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে পিস করে কেটে নেব। তো এইভাবে সব রুটিগুলোকে তৈরি করে নেব। সব রুটিগুলো এইভাবে কাটা হয়ে গেলে তারপরে রুটিগুলোকে আমাদের খুলে নিতে হবে। তো দেখো রুটিগুলো আমি যেভাবে কাটছি ঠিক সেরকমভাবে তোমাদেরকে রুটিগুলোকে প্রথমে কেটে নিতে হবে। তারপরে চলো রুটিগুলো এবার খুলে নেব। তো রুটিটা খোলার জন্য এইভাবে একটা একটা করে যদি আমরা খুলি তাহলে রুটিটা খুব সহজে খুলে যায়, বা এমনি একটু নেড়েচেড়েও তোমরা রুটিটাকে খুলে নিতে পারো। তো রুটিটা যখন এইভাবে খোলা হয়ে যাবে দেখবে এটা ঠিক চাউমিনের মতন লাগছে দেখতে। তো এইভাবে আমরা খুব সহজে কিন্তু বাড়িতে রুটির চাউমিন বানিয়ে নিতে পারি। তো চলো এটাকে এবার রান্না করে নিই। তার জন্য গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ সবজিগুলো ভেজে নেব। এবার যে রুটির চাউমিনটা আছে সেটা দিয়ে দেব। তার মধ্যে কিছু সস দিয়ে দেব। তো টমেটো কেচাপ, চিলি সস, সয়া সস এগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়েই আমাদের যে রুটির চাউমিন সেটা রেডি হয়ে যায়। তো দেখো খুব সহজে খুব কম সময়ের মধ্যে কিন্তু আমরা এই রুটি চাউমিন বানিয়ে নিতে পারি। এতে বাচ্চারাও খুব খুশি হয়ে খাবে। আর বাচ্চাদের জন্য বাইরে থেকে জিনিস কিনে আনা থেকে এভাবে বানিয়ে দিলে তারা খুব কিন্তু খুশি হয়ে যায়।